হ্যালো এভরিওয়ান, দিস ইজ আনাফ ফ্রম কিউরিয়ালস অ্যান্ড আজকে আমরা কথা বলবো আইএলটিএসের স্পিকিং মডিউলটা নিয়ে। এখন আইএলটিএসের স্পিকিং পার্টটাতে এসে আমাদের প্রায়ই অনেক সমস্যা হয়ে যায়, যেমন আমরা ফ্লুয়েন্সিতে সমস্যায় পড়ে যাচ্ছি, কিংবা আমরা ওয়ার্ডস খুঁজে পাচ্ছি না, কিংবা নেটিভ টোনটা আমরা আনতে পারছি না নিজেদের ভয়েসের মধ্যে। সো আজকের ভিডিওটাতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু সহজ টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো ফলো থ্রু করলে আপনাদের আইএলটিএস স্পিকিংয়ের অনেক প্রবলেমস সলভ হয়ে যাবে। সো আই হোপ আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন অ্যান্ড উইথাউট এনি ফার্দার ডিলেজ আমরা ভিডিওটা শুরু করে দিই। And this will be a very beneficial video for anyone that is willing to take the IELTS exam soon in the future, and speaking এর জন্য এটা খুবই এফেক্টিভ হবে। So please watch through the end. আচ্ছা, সো ফার্স্টেই আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ন্যাচারাল ইন্টোনেশন। এখন আমাদের স্পিকিংয়ের যে মূল ধারণাটা, এই মিসকনসেপশনটা আমি আগে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা অনেকে মনে করে থাকি যে ইউ নিড টু স্পিক ইন কমপ্লিকেটেড ওয়ার্ডস, বা খুবই কমপ্লেক্স স্ট্রাকচারে কথা বলতে হবে, কিংবা আমাদের মানে যত জটিল করা যায় আর কি, এক কথায় আমাদের এই জিনিসটা একটা টেন্ডেন্সি কাজ করে আমাদের। এখন এই টেন্ডেন্সিটা কাজ করার, এটা আসলে আপনাদের দোষ না, কিংবা কারোরই দোষ না, এটা আসলে আমাদের মাথায় এভাবে ঢুকানো হয়েছে বলতে গেলে। বাট আজকে থেকে এই জিনিসটা সরাই দেন। টিপস অ্যান্ড ট্রিক্সে যাওয়ার আগে আমি জাস্ট বেসিক্যালি একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে স্পিকিং পার্টটাকে একটা কনভারসেশনের মতো ট্রিট করেন। ইউ ডোন্ট হ্যাভ টু ট্রিট ইট অ্যাজ সামথিং দ্যাটস টু ডিফিকাল্ট ফর ইউ টু টেক। এত কঠিন করে ভাবার দরকার নাই জিনিসটাকে। ইটস জাস্ট আ রেগুলার কনভারসেশন। আপনি একটা মানুষের সাথে কথা বলবেন, অ্যান্ড কথা বলতে গেলে কী দরকার হয়? ন্যাচারাল টোন দরকার হয়। কথা বলতে গেলে কি কঠিন ভাষার দরকার হয়? না, কঠিন ভাষার দরকার হয় না। বেশি কঠিন ভাষা বললে কি হয়, যে যার সাথে কথা বলছেন সে কিন্তু আপনার কথাও বুঝবে না ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। সো সে আপনার কথা যদি না বুঝে, ইট কিলস দ্য পারপাস অফ ইউ স্পিকিং টু দেম। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে স্পিকিং টেস্টটাও কিন্তু একটা কনভারসেশনাল টেস্ট। মানে আপনার যে এক্সামিনার থাকবে, যার সাথে আপনি কথা বলছেন বেসিক্যালি, সে কিন্তু আপনার ইন্টারভিউ নিচ্ছে না, সে চেক করতেছে যে আপনাকে একটা কনভারসেশন হোল্ড করতে পারেন নাকি। সো একটু ভেবে দেখেন, আপনি একটা ফরেন কান্ট্রিতে যাচ্ছেন, হোয়াট এভার ইউর পারপোজ ইজ, আপনি সেখানে যাচ্ছেন ধরেন পড়াশোনা করার জন্য, হায়ার এডুকেশনের জন্য, কিংবা আপনি যাচ্ছেন সেখানে সামথিং ওয়ার্ক রিলেটেড, বা এই তো জব পারপোজে যাচ্ছেন, যেটাই হোক। এখন আপনার কিন্তু অনেক কনভারসেশনস হোল্ড করতে হবে। আপনার বসের সাথে বলেন, আপনার এমপ্লয়ির সাথে বলেন, কলিগের সাথে বলেন, কিংবা ক্লাসমেটের সাথে বলেন, প্রফেসরের সাথে বলেন, যার সাথেই বলেন, ন্যাচারাল কনভারসেশন হোল্ড করতে হবে। এখন স্পিকিং টেস্টটাতে দে আর জাস্ট সিকিং ফর দ্যাট। দে আর লুকিং টু সি ইফ ইউ ক্যান স্পিক ইন আ ন্যাচারাল টোন, অ্যান্ড আপনি কি একটা নর্মাল কনভারসেশন হোল্ড করতে পারছেন নাকি। সো এই যে ন্যাচারাল টোনের উপর যে এমফাসাইজ করতেছি আমরা এত বেশি, সেটা নিয়েই আজকে মূলত কথা বলবো। অ্যান্ড সেটাকে আমরা কয়েকটা টিপসের মধ্যে ভাগ করেছি, যে ন্যাচারাল টোনটা আনার জন্য আপনি কি কি করতে পারবেন বেসিক্যালি। অ্যান্ড একটা জিনিস মাথায় রাখবেন, যে এগুলো প্র্যাকটিস করার জন্য আপনাদের এমন না যে বই খাতা নিয়ে বসতে হবে, 10-12টা বই কিনতে হবে, মোটা এই সেই পড়তে হবে, একদম মাথা ঝাঁঝরা করে ফেলতে হবে, এরকম না। দিজ আর ভেরি সিম্পল থিংস। অ্যান্ড আমাদের প্রবলেমটা কি, আমরা সিম্পল থিংসগুলোকেই বেশিরভাগ সময় লাইফে ওভারলুক করে ফেলি, বিকজ দে আর টু সিম্পল টু বিগিন উইথ, বাট দে হোল্ড দ্য সিক্রেটস টু সাকসেস। সো এটা মাথায় রেখে আমরা দেখি। আচ্ছা দেখেন, নেটিভরা কথা বলার সময় সবসময় একই টোনে কথা বলে না, তারা উপর নিচ করে। বাংলায় আমরা ফ্ল্যাট টোনে কথা বলি, কিন্তু ইংলিশে রাইজিং টোন প্রশ্নের জন্য, ফলিং টোন স্টেটমেন্টের জন্য। সো এই যে দেখেন, আমি কিন্তু আপনাদেরকে একটা ডেমনস্ট্রেশন দিয়ে দিলাম যে কীভাবে রাইজিং অ্যান্ড ফলিং টোনটা কাজ করে। ইন আ সেন্স যে আমি যখন বললাম যে রাইজিং টোন প্রশ্নের জন্য আর ফলিং টোন স্টেটমেন্টের জন্য, এই যে আমি একটু ডাউনওয়ার্ডস গিয়ে বলতেছি, একটু হাই করে বলতেছি। সো দিজ আর দ্য থিংস। এখন একটু এক্সাম্পলগুলো আপনাদেরকে দেখাই এই জিনিসগুলোর। দেখেন, বাংলা অ্যাকসেন্টে, বাংলা অ্যাকসেন্ট না, বেসিক্যালি যে অ্যাকসেন্টে ন্যাচারাল টোনটা নেই, সেটা বাংলা হোক কিংবা যে কোনো অ্যাকসেন্টই হোক। দেখেন, আই লাইক ক্রিকেট, ইট ইজ আ গুড গেম। আই লাইক ক্রিকেট, ইট ইজ আ গুড গেম। কেমন শোনায় না? কেমন একঘেয়েমি টাইপের ব্যাপারটা, যে আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ডলি বলে যাচ্ছেন, কোনো ইমোশন নাই, সেটার পিছিয়ে কোনো এক্সপ্রেশন নাই। অ্যান্ড আমরা তো মানুষ, আমরা তো রোবট না। সো আমরা কি এভাবে কথা বললে হবে? না তো। সো হাউ শুড উই স্পিক? এই যে দেখেন, আফটার পার্টটাতে একটু ফোকাস করেন, যে নেটিভ স্টাইলটা কেমন। এটা নেটিভ স্টাইলও বলতে পারেন আপনারা, কিংবা এটাকে আপনি ন্যাচারাল স্টাইল বলতে পারেন, যে দ্য ন্যাচারাল ওয়ে অফ স্পিকিং। আর আমরা যখন বাংলাতেও কথা বলি, বাংলাতে যখন আমরা বাংলায় বলি, আমরা যখন কিছু পছন্দ, ধরেন আমার বিরিয়ানি খুব পছন্দ, আমি সেটা কি বলি, ভাই আমার বিরিয়ানি অনেক পছন্দ। উই স্পিক লাইক দ্যাট, উই টেন্ড টু টক লাইক দ্যাট, তাই না? আমরা খুব এক্সপ্রেসিভলি কথা বলি, বা
কোনো কিছু নিয়ে দুঃখের কথা বলতে গেলে, যে আপনি কিছুতে ধরেন হেরে গেছেন, ম্যাচ হেরে, আপনার ফেভারিট টিম ম্যাচ হেরে গেছে, তো আপনি বলবেন না ভাই আমার টিম ম্যাচ হেরে গেছে, হেরে গেল ওরা। মানে এই যে স্যাডনেসটা কিন্তু আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি এটা নিয়ে খুবই স্যাড ফিল করতেছেন, আপনার মনটা খারাপ খুব। এই যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা, এটা খুব সহজে আনা যায় ইংলিশে, বিকজ এটার জন্য এমন না যে আপনার ওয়ার্ডস কঠিন বানাইতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ কমপ্লিকেটেড ওয়ার্ডস, ইউ ডোন্ট হ্যাভ টু প্যারাফ্রেজ এভরিথিং, ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনি অফ দোজ। আপনার জাস্ট নিজেকে একটু এক্সপ্রেসিভ বানাতে হবে। এখন দেখি আমরা জিনিসটা, আই লাইক ক্রিকেট, ইটস এ গ্রেট গেম। দেখেন এই যে আফটার, আই লাইক ক্রিকেট, ইটস এ গ্রেট গেম, মানে দেখছেন আমার এমফাসাইজটা কিসের উপর, যে আমার ক্রিকেট পছন্দ, এটা খুবই ভালো একটা খেলা। মানে এই যে এই বাংলায় যেটা বললাম সেটাই জাস্ট ইংলিশে আমরা, দেখেন আমি একটু মার্ক করে দেখাই আপনাদেরকে, সো দ্যাট ইট উইল বিকাম মোর ক্লিয়ার। এই দুইটা ওয়ার্ড একটু দেখেন, লাইক অ্যান্ড গ্রেট। বেসিক্যালি এই দুইটা জিনিসকে আমরা এমফাসাইজ করে বলতেছি, লাইক পছন্দ করা, মানে এক্সপ্রেশনগুলো যে দিচ্ছি, সেই এক্সপ্রেশন কিন্তু শুধু মুখেই হয় না যে আপনি হাসতেছেন, আপনি কাঁদতেছেন, এরকম না কিন্তু জিনিসটা। এক্সপ্রেসিভনেস আপনাদের ভয়েসেও আসে, ভয়েস ইজ আ ভেরি বিগ থিং, ইয়োর ভয়েস হোল্ডস আ লট অফ পাওয়ার। এর জন্য মানে কমিউনিকেশন ইজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট স্কিলস টু লার্ন বিকজ অফ ইয়োর ভয়েস। মানে আপনার নিজের ভয়েসকে কন্ট্রোল করা শিখতে হবে। এখন আমিও কিন্তু আমার ভয়েসকে কন্ট্রোল করতেছি রাইট নাও, আই এম ভেরি টায়ার্ড রাইট নাও, আমি কফি খেয়ে আসছি, বাট দেন এগেইন এই যে ভয়েস কন্ট্রোলের যে ব্যাপারটা, দ্যাটস হাউ আই এম স্পিকিং লাউডলি, ফ্লুয়েন্টলি, ন্যাচারালি অ্যান্ড মানে এনকারেজিং ওয়েতে বলতেছি, সো দ্যাট আপনারা যেন ভালো করে বুঝতে পারেন। সো এই যে এই জিনিসগুলো আপনাকে স্পিকিংয়ে করতে হবে। এখন হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই এগুলো করে লাভটা কী, আমি তো কথা বলতে পারলেই হয়েছে, এত এক্সপ্রেশন বা ইসে দেওয়ার দরকার কি। ওয়ান্স এগেন আমি শুরুতেও বলেছি অ্যান্ড এখনও আপনাদেরকে সেম কথাটাই আরেকবার বলবো, সেটা হচ্ছে যে আপনার যে এক্সামিনার সে কিন্তু শুধু এটাই দেখতেছে না যে আপনি কি খালি ইংলিশে বটর বটর করে কথা বলতে পারছেন নাকি, তারা কিন্তু শুধু এই জিনিসটা দেখতেছে না, দে আর অলসো লুকিং টু সি ইফ ইউ ক্যান স্পিক ন্যাচারালি ইন আ ফ্লুয়েন্ট ওয়ে। আপনি কি ন্যাচারালি কথা বলতে পারতেছেন নাকি, অ্যান্ড ন্যাচারালি কথা বলার মধ্যে কি এই জিনিসগুলো আছে না, যখন আপনি নিজের পছন্দের কিছু বলবেন আপনি একটু এক্সাইটেড ওয়েতে বলবেন না যে আমার এটা খুব পছন্দ, এভাবে বলবেন না আপনি, অবশ্যই বলবেন, তাই না? সো এই যে এই জিনিসগুলা উই হ্যাভ টু মেনটেইন দিস, এগুলা আমাদের স্কোরটাকে ডেভেলপ করে। শুধু এমন না যে কঠিন কঠিন ওয়ার্ডস জানলেই স্কোর ডেভেলপ হবে, ওয়ার্ডস আর নট দ্য অনলি থিং। হ্যাঁ, আপনার ভোক্যাব রেঞ্জ ভালো থাকতে হবে, আপনার ভোক্যাবের রেঞ্জটা ভালোই থাকতে হবে, এমন না যে আপনি অল্প ওয়ার্ডস জানলেই হয়ে যাবে, একই ওয়ার্ড বারবার ইউজ করলে দ্যাটস আ নেগেটিভ থিং টু ডু অ্যাজ ওয়েল, দ্যাট উইল পুট আ ব্যাড ইমপ্রেশন। সো এমন না যে জাস্ট ওইটা করলেই হবে, আপনার কিন্তু এই ন্যাচারাল টোনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই। এই যেমন এখন প্র্যাকটিসের ক্ষেত্রে কি করতে পারবেন আপনি, দেখেন হোয়াটস ইউর ফেভারিট ফুড বলে রাইজিং টোন করুন, সহজ তাই না? আসলেই সহজ। হোয়াটস ইউর ফেভারিট ফুড, মানে এই যে জিজ্ঞেস করতেছেন হোয়াটস ইউর ফেভারিট ফুড, অথবা এখন দেখেন রাইজিং টোনটা বাদে যদি জিজ্ঞেস করেন হোয়াটস ইউর ফেভারিট ফুড, হোয়াটস ইউর ফেভারিট ফুড, কেমন দেখায় না, মানে এক্সপ্রেশনলেস, রোবটিক, মেমোরাইজড। আপনার এক্সামিনার এই জিনিসগুলোই ভাববে যে আপনি মেমোরাইজড ওয়েতে কথা বলতেছেন, আপনি মুখস্থ করে এসে কথা বলছেন। সো দিজ আর দ্য থিংস দ্যাট উইল ক্যাচ ইউর মাইন্ড। এখন এই জিনিসগুলোর ক্ষেত্রে এগুলো অ্যাভয়েড করতে হলে নিজের কথাবার্তার ভিতর একটু এক্সপ্রেশনস আনতে হবে, অ্যান্ড এক্সপ্রেশনসগুলো আনা ইটস নট দ্যাট হার্ড, নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। বা ধরেন আপনার খুশির কোনো নিউজ বলছেন, সামথিং ইউ আর ভেরি হ্যাপি টু টক অ্যাবাউট, তখন কিন্তু আপনি একটু জাম্পি ওয়েতে বা একটু হ্যাপি ওয়েতে কথা বলবেন, একটু স্মাইল দিয়ে। সো এই জিনিসগুলো একটু মেনটেন করার ট্রাই করবেন। আচ্ছা, সো দ্যাটস দ্য ফার্স্ট থিং, দ্যাটস দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। এটা আমি আমার ক্লাসেও বলি সবসময়, অ্যান্ড আপনাদেরকে এখন ভিডিওটাতেও বলতেছি যে ইউ নিড টু হ্যাভ এক্সপ্রেশনস, আপনার এক্সপ্রেশনস লাগবে, এক্সপ্রেশনস ছাড়া কথা হয় না। এবং there's a saying যে হোয়াট ইজ আর্থ উইথাউট আর্ট, ইটস জাস্ট আ রক। সো এরকম জিনিসগুলো আর কি, যে আপনার ভয়েসটা কি, যদি আপনি কোনো এক্সপ্রেশনই না দেন তাহলে আপনার ভয়েসের তো কোনো ভ্যালুই নেই। সো ট্রাই ইউর বেস্ট টু গিভ সাম এক্সপ্রেশনস, দিস উইল রিয়েলি হেল্প ইউ। আচ্ছা, সো ট্রিক 2, এটা কি? এটা হচ্ছে ওয়ার্ড লিঙ্কিং, শব্দগুলোকে জুড়ে বলুন। নেটিভরা শব্দ আলাদা করে বলে না, লিঙ্ক করে বলে। হোয়াট ডু ইউ হয়ে যায় হোয়াট ডু ইউ, বাংলায় আমরা স্পষ্ট করে বলি। আচ্ছা দেখেন, এখন এখানে এই যে এই জিনিসটা থেকে একটু দেখেন আপনারা, যে এই তিনটা জিনিস এটা হয়ে গেছে। এখন আপনি এটা দুইটা ওয়েতে পড়তে পারেন, একটা হচ্ছে জাস্ট এটা পড়বেন, এটা পড়ে পড়ে এটাই প্র্যাকটিস করলেন, তাহলে কিন্তু আপনার নেটিভ থিংটা আসবে না। আপনার করতে হবে এটা কি, আপনার হচ্ছে
হোয়াট ডু ইউটাকে তাড়াতাড়ি বলতে হবে, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু। আচ্ছা আমি একটা জিনিস দেখেন, এই যে দেখেন, সাপোজ হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন? এটাকে আপনি যদি একটু ফাস্ট ওয়েতে বলেন, ইন আ ন্যাচারাল টোন, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, আসে কি দেখেন, হোয়াট ডু, সরি এখানে ওয়াই হবে না, এখানে একটা ইউ হবে, দাঁড়ান, হোয়াট ডু ইউ ডু, এই যে দেখেন, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু। এখন এটাকে আপনি যদি আলাদা করে বলেন, স্লোলি বলেন যদি, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু। এখন এটাকে যদি ন্যাচারাল টোনে বলেন, কারোর সাথে কথা বলতেছেন, হোয়াট ডু ইউ ডু, এই যে এই জিনিসগুলো লিঙ্ক করে দিবেন। এখন এমন না যে সব কিছু লিঙ্ক করা যায়, এরকম না, বাট যেখানে আপনি লিঙ্ক করার অপরচুনিটি খুঁজে পাবেন সেগুলোকে অবশ্যই একটু লিঙ্ক করে বলার চেষ্টা করবেন, সো দ্যাট ইট সাউন্ডস মোর ন্যাচারাল অ্যান্ড নেটিভ স্পিকাররা বেসিক্যালি এভাবে কথা বলে। এখন এই জিনিসগুলো আপনার ঠোঁটের আগায় যদি আনতে চান আপনি, এখন এটা একটা কমন কোয়েশ্চেন, টিপস অ্যান্ড ট্রিক্স তো দেখলেন, এগুলোকে একদম পুরোপুরি আয়ত্ত করবেন কীভাবে, তাই না? দ্যাটস ওয়ান অফ দ্য, কী বলবো, বিগ ওয়ান্ডার্স অফ দি আর্থ, যে কীভাবে আয়ত্ত করতে পারবেন। সো এই জিনিসটা করতে হলে প্র্যাকটিস করতে হবে। স্পিকিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন যে নাথিং উইল বিট প্র্যাকটিস, প্র্যাকটিসের উপরে কোনো কথা নেই। আপনি যত প্র্যাকটিস করবেন ইউ উইল গেট, মানে আপনি তত বেটার হবেন, ইউ উইল গেট দ্যাট মাচ বেটার। মানে প্র্যাকটিস আর বেটারমেন্টের ইকুয়েশনটা মনে করেন ইটস আ আপওয়ার্ড লাইন, এটা একটা আপওয়ার্ড কার্ভ। সো যত আপনি প্র্যাকটিস করতেছেন তত আপনি বেটার হচ্ছেন, যত প্র্যাকটিস করতেছেন তত আপনি যেভাবে বেটার হচ্ছেন। ধরেন এই যে এখানে ছিলেন প্রথমে, প্র্যাকটিসের সাথে সাথে আপনি বেটার হচ্ছেন, এটা ধরেন একটা গ্রাফের মতো, বেটার হচ্ছেন আস্তে আস্তে। সো এরকম ব্যাপারটা, ইটস অ্যান আপওয়ার্ড কার্ভ। সো ভালো করে প্র্যাকটিস করবেন অ্যান্ড দিস উইল রিয়েলি হেল্প ইউ। অ্যান্ড এই যে এই ঠোঁটের আগে এই জিনিসগুলো আসা, এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে বুঝবেন যে কোনটাকে আমি একসাথে অ্যাটাচ করে বলতে পারবো, কোনটাকে আমি অ্যাটাচ করে বলতে পারবো না, এটা হচ্ছে একটা কথা। এখন হোয়াটস দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ, সেটা হচ্ছে ইংলিশে যারা যেভাবে কথা বলতেছে তাদেরটা ইমিটেট করা। আমরা ছোট থেকে যত যাই শিখি, আমরা ইমিটেট করে শিখি। আমরা কিভাবে জানি যে আমাদের দুই পা দিয়ে হাঁটতে হবে বলেন তো? উই নো দ্যাট উই হ্যাভ টু ওয়াক বিকজ আমরা বড়দেরকে, অন্যদেরকে দেখি যে তারা তো হাঁটতেছে। সো কাইন্ড অফ জিনিসটা এরকম যে ইংলিশের ক্ষেত্রেও আপনি যত বেশি ইংলিশ দিয়ে নিজেকে সারাউন্ড করবেন, আপনি তত বেশি নেটিভ টোনগুলোর সাথে ফ্যামিলিয়ার হতে পারবেন। এখন এটার জন্য কিছু আনকনভেনশনাল অ্যাডভাইস দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যে ইংলিশে গান শুনেন, ইংলিশে মুভি দেখেন, টিভি সিরিজ দেখেন, ইংলিশে গল্পের বই পড়েন, এগুলো করেন, এগুলোর মাধ্যমে নিজেকে ইংলিশের সাথে ফ্যামিলিয়ারাইজ করেন। স্টাডিং ডাজন্ট হ্যাভ টু বি বোরিং, স্টাডিং ক্যান বি ফান অ্যাজ ওয়েল, ইউ ক্যান লার্ন ফ্রম আ মুভি অ্যাজ ওয়েল, ইউ ক্যান লার্ন ফ্রম সংস। আপনি গান, সমস্যা কি? আপনার ইংলিশ, আপনার প্রোনাউন্সিয়েশন ভালো করতে হবে, ইংলিশে গান শুনেন, ইংলিশে গান শুনে ইংলিশে গানগুলো আপনি ওইভাবে প্রোনাউন্স করে গান, অ্যান্ড দিস উইল অ্যাকচুয়ালি হেল্প ইউ। এগুলো আসলে দিজ আর ওয়ার্কিং মেথডস, এগুলো আপনি ট্রাই করতে পারেন। আচ্ছা, সো that goes the second trick, word thinking. An example দেখেন কিছু, যে what do you want to eat, what do you want to eat, what do you wanna eat, want to কে wanna, তারপরে এই যে what do you, এটাকে what do you wanna eat, এভাবে। এই যে আমি তো একটা এক্সাম্পল আপনাদেরকে দেখিয়েছি, an apple, সেটাকে an apple মানে একসাথে বলে দেওয়া। সো ইটস নট লাইক ইউ ক্যান অ্যাটাচ এভরিথিং টুগেদার, বাট যেগুলোকে আপনি করতে পারবেন সেগুলোকে করলে আরও নেটিভ শোনাবে আপনার ভয়েসটাকে। প্রতিদিন 5 মিনিট প্র্যাকটিস করুন। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্পিকিং প্র্যাকটিস। আমি শুরুতেই বলছি আপনার কিন্তু বই খাতা নিয়ে করা লাগবে না, মুখে মুখে করবেন। সো এই জিনিসগুলো নিজে নিজে কথা বলেন, যেভাবে করেন ইট উইল বি গুড ফর ইউ। আচ্ছা, সো হোয়াটস দ্য থার্ড ট্রিক? ফিলার্স ব্যবহার করুন। ওয়েল, ইউ নো, আই মিন, এখন এই জিনিসগুলো ইউজ করার এটা একটা ডাবল এজ সোর্ডের মতো। ডাবল এজ সোর্ড কীভাবে? যে আপনি যদি অল্প অল্প করে ইউজ করেন তাহলে কিন্তু দিস উইল বি আ গুড থিং, যে আপনার ন্যাচারাল টোনটা ঠিক আছে। বাট আপনি যদি এগুলোকে ওভার ইউজ করেন তাহলে আপনার এক্সামিনার ভাবতে পারে যে আপনি ওয়ার্ড খুঁজে পাচ্ছেন না বলার, তাই এগুলো বেশি বেশি বলতেছেন। সো এটা ডাবল এজ সোর্ড এই কারণে, কারণ একদিক দিয়ে আপনার এটা এনিমিকে মারতে পারবেন, আরেক দিক দিয়ে এটা আপনাকেও মারবে যদি আপনি ওভার ইউজ করেন। সো এই ট্রিকটা নিয়ে একটু কেয়ারফুল থাকবেন, এটা মাথায় রাখবেন, বাট এটাকে ওভার ইউজ করবেন না। ডোন্ট ওভার ইউজ দিস। আচ্ছা, এই যে দেখেন, বিফোর আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে আই বট ভেজিটেবলস। ওয়েল, ইউ নো, আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে অ্যান্ড আই মিন আই বট সাম ফ্রেশ ভেজিটেবলস। এই যে
দেখছেন কিভাবে কিছু ফিলার্স ইউজ করা হচ্ছে, যে অ্যান্ড আই মিন, তারপর ইউ নো, ওয়েল ইউ নো, এই যে এই ফিলার্সগুলো, এগুলো ন্যাচারাল শোনায় যখন আপনি একবার ইউজ করতেছেন। ওয়েন ইউ আর টকিং আপনি একবার জাস্ট ফিলার ইউজ করতেছেন, ইটস নট লাইক আপনি প্রত্যেকটা সেন্টেন্সে দুটো করে ফিলার ইউজ করতেছেন। ডোন্ট ডু দ্যাট, দ্যাট সাউন্ডস ভেরি অকওয়ার্ড। অ্যান্ড ওইভাবে যদি করেন তাহলে ব্যাপারটা এমন হবে যে আপনার এক্সামিনার ভেবে নিবে কি, আগেই তো বললাম যে আপনাদের ইংলিশে একটু সমস্যা আছে, অ্যান্ড উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু রিমুভ দ্য প্রবলেমস, নট ক্রিয়েট মোর। সো এগুলোকে আমরা ওভার ইউজ করতে পারবো না। এই যে ফিলার্স মেমোরাইজ করুন। এখন মেমোরাইজ করা মানেই কিন্তু এই না যে মানে জাস্ট ঠাডা মুখস্থ করবেন, ব্যাপারটা এরকম না। মেমোরাইজ করা মানে হচ্ছে মাথায় ধরে রাখবেন। এখন মাথায় ধরে রাখার বেস্ট ওয়ে কি? কোনো কিছু আমরা সবচেয়ে ভালো করে শিখি কখন? যখন আমরা সেগুলোকে অ্যাপ্লাই করি রিয়েল লাইফে। সো এই যে যাই শিখতেছেন প্র্যাকটিসের সময় সেগুলো অ্যাপ্লাই করবেন, প্র্যাকটিস করবেন সেগুলো ব্যবহার করে। নতুন একটা ওয়ার্ড শিখেছেন, ওই ওয়ার্ডগুলোকে বারবার প্র্যাকটিস করবেন, বারবার ইউজ করবেন সেগুলোকে, তাহলে সেগুলো মাথায় থাকবে। জাস্ট মানে মাইন্ডলেসলি মুখস্থ করে যাবেন না, দ্যাটস নট দ্য ওয়ে সামওয়ান শুড স্টাডি। আচ্ছা, 4 নম্বর ট্রিকটা হচ্ছে বাংলার র এবং ভ এর প্রভাব কমান। আমরা যখন র তারপর ভ এগুলো বলি, আমরা খুব হেভিলি বলি ভাত, তারপর র দিয়ে ধরেন র দিয়ে কি বলা যায়, র দিয়ে এই যে রোলিং, মানে এই জিনিসগুলো আমরা যে বলি আমরা খুব হেভিলি বলি। রোলিং মানে রটাকে একদম গলার ভিতর থেকে নিয়ে আসতেছি, মানে এটা ছাড়া হবেই না। বাট ইংলিশে দের ইজ আ ডিফারেন্স, ওরা এই জিনিসগুলোকে একটু হালকা করে বলে, হালকা করে, মানে এমন না যে বলেই না। আমাদের একটা মিসকনসেপশন এখানে আরেকটা আছে স্পিকিংয়ের ব্যাপারে, উইচ ইজ যে এই যে আমরা মনে করি আর ওয়ার্ডটা ইউজই হয় না, মানে এটা উচ্চারণই করা হয় না, এটা উজ্জ থেকে যায়। ছোটো থেকে দেখছি গ্রামারের বই বলেন বা যেটাতেই, ইফ এনিওয়ান দ্যাটস ওয়াচিং, আপনারা যদি বাংলা মিডিয়ামের হয়ে থাকেন আপনারা জানেন গ্রামারের মধ্যে এগুলো, গ্রামার বই এগুলো দেখেছেন, আমি নিজে দেখেছি। সো এই জিনিসগুলো হচ্ছে মেইনলি প্রবলেম। আমরা মনে করি উজ্জ থাকবে মানে হচ্ছে হবে না জিনিসটা, আমরা উচ্চারণ করবই না। বাট অনেক সাডল ওয়েতে উচ্চারণ করতে হবে, সাডল ওয়েতে, সফট ওয়েতে, জেন্টল ওয়েতে। যেমন ভেরি না বলে ভেরি, এভাবে না বলে আপনার বলতে হবে কি ভেরি, ভেরি, মানে খুবই সফটলি। আর্টটা কিন্তু আছে, ভেরি আছে আর্টটা, আমি কিন্তু আর্টটা বলছি, বাট আর্টটাকে আমি অত হেভিলি বলছি না। ভেরি, ভেরি, রি মানে র, এত হেভি টোনটা নিয়ে বলছি না, আমি একটু সফটলি বলছি। ভেরি, 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 এই যে এইভাবে সফটলি বলতে হবে। আচ্ছা, সেই যে আই এম ভেরি হ্যাপি, ভেরি মানে রটাকে রোলিং আর, যেটা আফটার আই এম ভেরি হ্যাপি, ভেরি, দেখছেন সফট ওয়েতে, এই যে সফট আর অ্যান্ড ভি সাউন্ড, মুখের মিরর দেখে এই সফট ওয়েতে বলবেন আই এম ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি, সফটলি। সো এই যে আর ভি এসবের প্রনাউন্সিয়েশনগুলো, দিস উইল বি সফটার, মানে এত কড়া করে বলবেন না। বাংলা যেমন এই যে কড়া ওয়ার্ডটাও যে বললাম, আমি যে রটাকে কী বললাম, কড়া করে বলবেন না। এই যে র, এইরকম হেভিলি বলবেন না, সফটলি বলবেন জিনিসটাকে, তাহলে ন্যাচারাল শোনায়। আচ্ছা, ট্রিক 5, কন্ট্রাকশনস ব্যবহার। আচ্ছা, এটা কি? নেটিভরা সবসময় শর্ট ফর্ম বলে, বাংলাদেশিরা ফুল ফর্ম বলে, যেটা বেশি ফর্মাল শোনায়। এখন এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ডিফারেন্সটা বুঝতে হবে, কোন সময় আপনি পুরাটা বলবেন, কোন সময় পুরাটা বলবেন না। যখন দেয়ার ইজ আ ভেরি ফর্মাল সেন্টেন্স অ্যান্ড ইউ উড লাইক টু ডিসকাস ইট, বা ধরেন রিটেনের ক্ষেত্রে আপনি যখন ফর্মালি কোনো অ্যাপ্লিকেশন লিখছেন, ডোন্ট ইউজ শর্ট ফর্মস, তখন আপনি ফুললি লিখবেন। বাট কথা বলার টাইমে, স্পিকিংয়ের সময় আপনি শর্ট ফর্ম অবশ্যই ইউজ করতে পারবেন। যেমন আই এম, ডোন্ট, ইটস, ইট ইজ, ডু নট, আই অ্যাম, এগুলা বলার চেয়ে আই অ্যাম, ডোন্ট, ইটস, এভাবে বলাটা আরও নেটিভ শোনায়। সো ট্রাই অ্যান্ড ইউজ দিস। আচ্ছা, আই ডু নট লাইক টি, ইট ইজ নট গুড। আর আফটার দেখেন আই ডোন্ট লাইক টি, ইটস নট গ্রেট। দেখছেন ন্যাচারাল কীভাবে আসে। আর দেখছেন আমি নিজেই কিন্তু একটা এক্সপ্রেশন দিয়ে বলছি, ইটস নট গ্রেটের জায়গায় আমি একটু চেহারাটা এরকম করে, আমি একটু মুখ থেকে এমন একটা এক্সপ্রেশন দিছি যেন এটা বুঝায় মানুষকে যে আমার চা পছন্দ না। আই ডোন্ট লাইক টি, ইটস নট দ্যাট গ্রেট, মানে এই যে দেখছেন কীভাবে বলতেছি। আর যদি রোবোটিক ওয়েতে বলি, আই ডোন্ট লাইক টি, ইটস নট গ্রেট, কেমন না জিনিসটা? আমার চা পছন্দ না, তো আমার কথা শুনে তো মানুষ ভাববেই না যে এটা আমার পছন্দ না। আমার কথা শুনে মানুষ ভাবতে পারে যে আমার মাথার পিছনে একটা বন্দুক ধরে রাখছে, কেউ আমাকে জোর করে এটা বলাচ্ছে। সো এক্সপ্রেশনস দিবেন সবসময়। ট্রাই অ্যান্ড মেক শিওর যে আপনার কথাগুলো বলার ভিতরে এক্সপ্রেশনস আছে, এক্সপ্রেশনস থাকা খুবই জরুরি। আই ডোন্ট লাইক টি, ইটস নট গ্রেট, আই ডোন্ট লাইক টি, ইটস নট গ্রেট, মানে এই যে এক্সপ্রেসিভলি কথা বলবেন। আচ্ছা,
এরপর লিস্ট কি, যেমন ওয়ার্ডসের লিস্টগুলো, এই যে ক্যান্ট, ওয়ন্ট, দে হ্যাভকে আপনি দে হ্যাভ বলতেছেন, মানে কুইকলি একসাথে অ্যাটাচ করে ডেইলি ইউজ করুন এই ওয়ার্ডগুলোকে। যেমন ক্যান্টের ক্ষেত্রে আই ক্যান্ট ডু দিস, ওয়ান্টের ক্ষেত্রে আই ওয়ান্ট ডু দিস, বা দে হ্যাভের ক্ষেত্রে দে হ্যাভ ডান দ্যাট, এগুলো একসাথে বলবেন। তাহলে কি এগুলো আপনার ন্যাচারাল স্পিকিংয়ের যে প্রফিসিয়েন্সিটা সেটাকে বাড়িয়ে দিবে। আচ্ছা, সো 6 নাম্বার ট্রিকটা কি, সেটা হচ্ছে উইক ফর্মস। আচ্ছা, উইক ফর্মস কি দেখেন, ছোট শব্দগুলোকে উইক বলুন। টু হয় তো, অ্যান্ড হয় অ্যান। আচ্ছা, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে কি বিফোর, দেখেন এক্সাম্পলটা দিয়ে বুঝাই দিই জিনিসটা কী বলতে চাচ্ছে। ফিশ অ্যান্ড চিপস আর নাইস টু ইট। এখন এই অ্যান্ডটাকে আমি একটু লিখে দেখাই আপনাদেরকে, তাহলে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে আরও জিনিসটা। দেখেন এই যে এখানে যে একটা অ্যান্ড আছে, এটাকে আমরা অ্যান বানাই দিব কথা বলার সময়, যখন কুইকলি কথা বলবো। আমরা দেখেছি না আমরা কীভাবে লিঙ্ক করে দিই জিনিসপত্রকে, এখানেও কাইন্ড অফ লিঙ্ক করার মতো, বাট আমরা জাস্ট এটাকে শর্ট করে দিচ্ছি যেন ন্যাচারাল শোনায় আরও। এখন আমরা এগুলো কেন করতেছি, না করলেই কিন্তু হয়, না করলেও কিন্তু কোনো সমস্যা নাই, বাট করার চেষ্টাটা কেন করছি, কারণ আজকের ভিডিওটার আমাদের টার্গেট কি, যেন আমরা নেটিভদের মতো কথা বলতে পারি। এখন নেটিভরা এরকম করে, সো ইটস বেস্ট টু কিপ দিজ ইন মাইন্ড, অ্যান্ড এগুলো প্র্যাকটিস করতে করতে আপনাদেরও ঠোঁটের আগে চলে আসবে। আচ্ছা, ফিশ অ্যান্ড চিপস আর নাইস টু ইট, ফিশ অ্যান্ড চিপস, আর আফটার কি ফিশ অ্যান্ড চিপস। আপনি কিন্তু এমন না যে অ্যান্ড উচ্চারণ করছেন না, বাট অ্যান্ডটাকে একটু কুইকলি বলেন, ফিশ অ্যান্ড চিপস। ডিটা কি আসে? ডিটা তো আসে না, জাস্ট মনে হয় না যে এ আর অ্যান্ডটা বলতেছেন শুধু, আর বেশি কুইকলি বললে জাস্ট মনে হয় কি শুধু এন্ড ওয়ার্ডটা বলছেন, ফিশ অ্যান্ড চিপস। এই যে এই জিনিসগুলা, সো এই জিনিসগুলোকে একটু ন্যাচারালি বলবেন, তখন দেখবেন কি অ্যান্ডটা এন হয়ে যাচ্ছে। সো এইরকম ছোট ছোট জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপর এটা হচ্ছে লাস্ট একটা ট্রিক। এখন এই ট্রিকটার ব্যাপারে আপনাদেরকে বলি যে শেষে শ্যাডোয়িং প্র্যাকটিস। এখন আপনি এতগুলো ট্রিক শিখলেন, জানেন যে কিভাবে কি করতে হবে, ওয়ার্ডস লিঙ্ক করতে হবে আমাদেরকে, এটা সেটা অনেক কিছু করতে হবে, হাবিজাবি বুঝলাম, ঠিক আছে। এখন হাউ ডু ইউ প্র্যাকটিস, আপনার প্র্যাকটিসটা কীভাবে করবেন আপনি? আচ্ছা, সো প্র্যাকটিসের ক্ষেত্রে এই মেথডটা আপনি ইউজ করতে পারেন, সেটা কি শ্যাডোয়িং কি বেসিক্যালি ইমিটেট করে কথা বলা। আচ্ছা, নেটিভ ভিডিও দেখে শ্যাডো করুন, পজ করে রিপিট, বিবিসি লার্নিং ইংলিশ বা টেড টক্স 10 মিনিট করে ডেইলি দেখবেন। আচ্ছা, এখন 10 মিনিটসই কেন টাইমারটা, আর আমরা কেন এই দুইটা জিনিসেই ফোকাস করতেছি সেটা আপনাদেরকে বলি। এখন এই দুইটা জিনিস হচ্ছে দ্য বেস্ট টু লার্ন ফর্মাল অ্যান্ড অ্যাকাডেমিক স্পিচ। এখন আইএলস এক্সামটা কিন্তু আপনার হচ্ছে একটা অ্যাকাডেমিক এক্সাম, বা এটা একটা ফর্মাল এক্সাম বলতে পারেন, এটা একটা অ্যাকাডেমিক, মানে আপনার ইভ্যালুয়েশন করবে ওরা, আপনাকে ইভ্যালুয়েট করবে বেসড অন অ্যাকাডেমিক রিগার্ডস, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই বিবিসি লার্নিং ইংলিশ আর টেড টক্সগুলো দে টেন্ড টু বি আ বিট মোর ফর্মাল। সো সেখান থেকে আপনার প্র্যাকটিস করাটা ইজ দ্য বেস্ট অপশন। বাট তাছাড়াও আপনি চাইলে মুভি দেখেও প্র্যাকটিস করতে পারবেন, এটা একদম আপনার পার্সোনাল অপিনিয়ন, বাট দিজ আর দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ান্স ইফ ইউ ওয়ান্ট টু লার্ন হাউ টু স্পিক মোর, কী বলবো, মার্জিতভাবে যদি কথা বলা শিখতে চান, তাহলে হচ্ছে এই দুইটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, সো কী করবেন, শ্যাডোটা কীভাবে করবেন? ফার্স্টে একটা ধরেন দুইটা লাইন আপনি শুনেছেন, দুইটা লাইন পজ করে সেভাবে বলার চেষ্টা করবেন, ওইটাকে ওদের প্রোনাউন্সিয়েশন ইমিটেট করবেন, ওরা কীভাবে ওয়ার্ডস লিঙ্ক করতেছে সেটাকে ইমিটেট করবেন, জাস্ট ওরা যেভাবে বলতেছে ওইটা প্র্যাকটিস করবেন, ওরা যেটা বলতেছে সেই প্রোনাউন্সিয়েশন, সেই ওয়েতে, সেই টোনে, সেই রাইজিং ভয়েসে, সেই লো ভয়েসটাতে, এইভাবে। সো ওদের মতো করে ইমিটেট করে প্র্যাকটিসগুলো করবেন। এখন এই প্র্যাকটিস সেশনসগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। আমি আপনাদেরকে জিনিসটা আগেও বলেছি যে স্পিকিংয়ের ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিসের চেয়ে নাথিং অ্যাকচুয়ালি বিটস প্র্যাকটিস। আপনি যত বেশি স্পিকিং করবেন তত বেশি স্পিকিং ভালো হবে, কথা যত বলবেন মুখের জড়তা তত চলে যাবে, যত বেশি করে ইংলিশে কথা বলবেন তত আপনার মুখ থেকে বাংলার আগে ইংলিশটাই বের হওয়া শুরু হবে, একটা পয়েন্টে কি আর কি, প্র্যাকটিস করতে থাকলে। সো এই জিনিসগুলো মাথায় রেখে কিপ অন প্র্যাকটিসিং। অ্যান্ড একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, সেটা মাথায় রাখবেন, এটা হচ্ছে মানে এটা জেনারেল অ্যাডভাইস আর কি, এটা শুধু স্পিকিংয়ের জন্য না, এটা হচ্ছে ওভারঅল একটা অ্যাডভাইস। সেটা হচ্ছে আপনার যখন দেখবেন কিছু পারতেছেন না, দ্যাট ডাজেন্ট মিন যে মানে এটা আপনাকে দেওয়া হবে না। ইউ ক্যান ডু ইট থ্রু এনাফ প্র্যাকটিস অ্যান্ড এনাফ কনসিস্টেন্সি, ইউ ক্যান ডু এনিথিং। সো স্পিকিংয়ে যদি আপনার দুর্বলতা হয়, স্পিকিংয়ে আপনি কেন করতে পারবেন না? যারা স্পিকিংয়ে ভালো তারা কি একদিনে ভালো?
আপনার কি মনে হয় যেসব মানে সাপোজ আমাদের কান্ট্রির কথাই বলি বা নন নেটিভ মানে নন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ, সো ওদের ওইখানে যদি কেউ ইংলিশে ভালো হয়ে থাকে তার মানে কি এই যে সে হুট করে ভালো হয়ে গেছে? না, সেও তো প্র্যাকটিস করছে। তার হয়তো ইংলিশ স্পিকিং একটা ফ্রেন্ড ছিল বা সে হয়তো ইংলিশে মুভি টুভি অনেক দেখতো, দ্যাটস হাউ ওদের ইংলিশটা আর একটু ভালো হয়েছে। সো তাদেরটা হলে আপনাদেরটা কেন হবে না? সো দ্যাটস দ্য থিং, যে ডোন্ট লুজ হোপ, ইটস নট দ্যাট বিগ অফ এ ডিল। অ্যান্ড এমন না যে এটা করতে গেলে আপনার খুব কষ্ট হবে। আর দেখেন 7টা সহজ টিপস, এটা কিন্তু খুব বড় কিছুও না। এমন না যে খুব বড় বড় মানে একদম লাইক ইউ ডোন্ট হ্যাভ টু নোট ডাউন এনিথিং। দেখেন আমি নোট করিনি, আমি নোট করে আপনাদেরকে বোঝাচ্ছি না, বিকজ আই ওয়ান্ট টু স্পিক উইথ ইউ গাইজ অ্যাজ মাচ এজ আই ক্যান, সো দ্যাট ইউ ক্যান সি দ্যাট speaking is all about your mouth. It's not about taking notes. It's not about memorizing things. It's about speaking. Speaking is about speaking and practicing enough. So that's how you can be good at English. And এভাবে আপনি নেটিভ স্পিকারদের মতো কথা বলতে পারবেন আস্তে আস্তে। একদিনে হয়ে যাবে না, বাট ইফ ইউ প্র্যাকটিস দিস, আপনি যদি এগুলো ফলো করেন তাহলে দিস উইল বি আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা আপনাকে অনেক হেল্প করবে। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। অ্যান্ড আপনারা এই ভিডিওটা যদি দেখে থাকেন পুরোপুরি, আই হোপ আপনাদের হেল্প হয়েছে এটা থেকে। অ্যান্ড ফর এভরিথিং এলস, আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই রিওয়াচ করে যাবেন। অ্যান্ড আই এম আহনাফ, আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে।